2027 সালে জিএনএম নার্সিং পরীক্ষার জন্য যে প্রিপারেশন শুরু করেছেন যেসব স্টুডেন্টরা, তাদের জন্য এই ভিডিওটা। আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল সেল মেমব্রেন, আরও অনেক টপিক। আজকে এই ভিডিওতে আলোচনা করবো নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করবে। এটাও অনেকটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন, এবং ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসাদ ম্যাথ চ্যানেলকে। এবং এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চলো বেশি দেরি না করে শুরু করি। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো কোষের একটা নিয়ন্ত্রণ কেন্দ্র, যা কোষের সব কাজ নিয়ন্ত্রণ করে এবং বংশগত তথ্য বা ডিএনএ বা আরএনএ সংরক্ষণ করতে সহায়তা করে। নিউক্লিয়াসের অবস্থান কোথায়? কোষের মাঝখানে থাকে। উদ্ভিদ কোষের বড় ভ্যাকুয়েলের কারণে নিউক্লিয়াসের এক পাশে সরে যেতে পারে, কিন্তু প্রাণী কোষে কি হয়? কোষের মাঝখানে। এটা যদি কোষ হয়ে থাকে নিউক্লিয়াসটা থাকবে এই কোষের মাঝখানে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? এরকম কোষ হলে এই হচ্ছে বড় ভ্যাকুয়াল। তো এই ভ্যাকুয়ালের কারণে নিউক্লিয়াসটা এক পাশে সরে যায়। নিউক্লিয়াসের স্ট্রাকচার কি? 4টি অংশ নিয়ে গঠিত নিউক্লিয়াস। প্রথম নিউক্লিয়ার মেমব্রেন, 2 নম্বর নিউক্লিওপ্লাজম, 3 নম্বর নিউক্লিওলাস, 4 নম্বর হয়েছে ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকা কি হয়? ডিএনএ তৈরি করতে সহায়তা করে। মনে রাখবেন খুব সহজে, NDCP। এন থেকে কি? নিউক্লিয়াস, ডি থেকে ডিএনএ, সি থেকে হচ্ছে কন্ট্রোল সেন্টার, আর পি থেকে হচ্ছে প্রোটিন সিনথেসিস। তাহলে নিউক্লিয়াস সম্পর্কে যদি মনে রাখতে হয় শর্টকাট টার্ম NDCP। এন থেকে আমরা কি ডোনেট করব? নিউক্লিয়াস আর নিউক্লিওলাস। আর ডি থেকে ডিএনএ, সি হলো কন্ট্রোল সেন্টার যেটা কোষের নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, পি হলো প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। তাহলে নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ হলো কোষের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, ডিএনএ ও জিন সংরক্ষণ করতে সহায়তা করে এবং বংশগত বৈশিষ্ট্য বহন করে। এই ডিএনএ বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং কোষ বিভাজনে নিয়ন্ত্রণ করে। প্রোটিন সংশ্লেষও পরোক্ষভাবে সাহায্য করে। তাহলে নিউক্লিয়াসের কাজ কি? কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা, ডিএনএ ও জিন সংরক্ষণ করা, বংশগত বৈশিষ্ট্য বহন করা, কোষ বিভাজন ও প্রোটিন সংরক্ষণে সহায়তা করে, প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। এক নজরে এই পয়েন্টগুলো দেখে নিই। নিউক্লিয়াস বিহীন কোষ কি? আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না, তাই নিউক্লিয়াসবিহীন কোষ বলা হয় আরবিসিকে। নিউক্লিয়াসকে কোষের ব্রেন বা সেন্টার বলা হয়। মানুষের যেমন ব্রেন থাকে, সেরকম কোষের ক্ষেত্রেও নিউক্লিয়াসকে কোষের ব্রেন বা কন্ট্রোল সেন্টার বলা হয়। ডিএনএ নিউক্লিয়াসে থাকে। ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিওলাস রাইবোজোম তৈরিতে সাহায্য করে। ক্রোমাটিন কি? ক্রোমোজোমে রূপান্তরিত হয়, যেটা বংশগত বৈশিষ্ট্য বহন করে। তাহলে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এগুলো মনে রাখবেন, এগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া হলো একটি দ্বিস্তরীয় ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু। ঝিল্লি বলতে গেলে সেল মেমব্রেন অঙ্গাণু। কোষীয় শ্বসন সংঘটিত হয় এই মাইটোকন্ড্রিয়াতে এবং এটিপি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? যদি কোশ্চেন আসে সেটা হলো মাইটোকন্ড্রিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্ট্রাকচার দেখে নিই এক নজরে। আমরা শর্টকাটে আমরা মনে রাখবো কিভাবে? ম্যাপ। এম থেকে মাইটোকন্ড্রিয়া, এ থেকে এটিপি এবং পি থেকে পাওয়ার হাউস বলা হয়। কি স্ট্রাকচার? আউটার মেমব্রেন থেকে ইনার মেমব্রেন থেকে ক্রিস্টি ম্যাট্রিক্স, এই 4টি প্রধান অংশ দ্বারা গঠিত মাইটোকন্ড্রিয়া। কি বৈশিষ্ট্য? মাইটোকন্ড্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো এটা দ্বিস্তরীয় ঝিল্লি বা ডাবল মেমব্রেন বলা হয়। 2 নম্বর হচ্ছে ডিএনএ ও রাইবোজোম থাকে, নিজে বিভাজিত হতে পারে এবং পেশি কোষে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল। মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস অর্গানেল বলা হয় কারণ মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে এবং কোষ বিভাজনেও সহায়তা করে, তাই একে সেমি অটোনোমাস অর্গানেলস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কি কাজ? এটিপি উৎপাদন করতে সাহায্য করে, কোষকে শক্তি সরবরাহ করে এবং বিপাকীয় ক্রিয়ায় অংশগ্রহণ করে এই মাইটোকন্ড্রিয়া। বিপাকীয় বলতে গেলে মেটাবলিক ক্রিয়ায় অংশগ্রহণ করে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো মনে রাখবেন। 1. মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় সেলের।
এডিনোসিন ট্রাইফসফেট হলো কোষের শক্তি বা মুদ্রা, শক্তির মুদ্রা বা এনার্জি কারেন্সি বলা হয়। যদি বলে এনার্জি কারেন্সি অফ দ্য সেল কোনটা, তাহলে মাইটোকন্ড্রিয়া হলো এনার্জি কারেন্সি। ক্রিস্টি যত বেশি হবে এটি উৎপাদন ক্ষমতাও তত বেশি হবে। ফলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যত ক্রিস্টি বেশি থাকবে এটিপি উৎপাদন ক্ষমতাও তত বেশি হবে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকায় একে সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়, কারণ এরা নিজে নিজে বিভাজিত হতে পারে এবং বংশগত বৈশিষ্ট্য বা জিনের সংরক্ষণ এর সহায়তা করে, তাই একেও সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আরও অন্যান্য সেল অর্গানেলস নিয়ে আলোচনা করব।